সজনে ডাঁটার সিজন তো প্রায় শেষ, তাই শেষ বেলায় এর সেরা স্বাদটা নিতে আজকে নিয়ে এলাম একটি বিশেষ রেসিপি। আর এই সময়ে ডাঁটাগুলো একটু শক্ত ও পরিপক্ক হয়ে যায়। অনেকেই ভাবেন এগুলো আর আগের মতো সুস্বাদু হবে না, কিন্তু আসল সত্যিটা হলো সঠিক মশলা আর রান্নার কৌশল জানা থাকলে এই শেষ সময়ে ডাঁটাই সব থেকে বেশি তৃপ্তিদায়ক হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিজন শেষে ডাঁটাগুলো চিবিয়ে খাওয়ার সেই আসল স্বাদটা ফিরিয়ে আনা যায়। যে সকল বন্ধুরা একটু ভিন্নধর্মী ও স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, আজকের এই ঘরোয়া রেসিপিটি আসলে তাদের মন জয় করবে। এই তীব্র গরমে মুখে অরুচি কাটাতে পাতে রাখুন সজনে ডাঁটার এই অভিনব অতি উপকারী রেসিপিটি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাস্থ্যকর সজনে ডাঁটার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন সজনে ডাঁটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সজনে ডাঁটাগুলোকে অফ ক্যামেরায় কেটে ফিরে আসছি। দেখুন ডাঁটাগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবারে কড়াইতে নুন, হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে প্রথমেই সজনে ডাঁটাগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সজনে ডাঁটাগুলো গলে না যায়, অর্থাৎ 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলোকে জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি। দেখুন ঠিক এইভাবেই আমাদের সেদ্ধ করে নিতে হবে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। এই সেদ্ধ করা সজনে ডাঁটাগুলোকে সাইডে রেখে দিলাম। মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল অল্প একটু দেবো, 1/2 চামচ মতন দিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুনের মতন নিম ফুল। এই নিম ফুলটা আমি আগের বছর প্রিজারভেশন করে রেখেছিলাম। নিম ফুল কীভাবে সংরক্ষণ করতে পারেন সে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা চাইলে টাটকা টাটকা নিম ফুল দিয়েও এই তরকারিটা বানিয়ে ফেলতে পারেন। নিম ফুলগুলোকে একদম লো আঁচে করে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে, নিম ফুলের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। এবারে নিম ফুলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই গরমের দিনে ভীষণ তৃপ্তিদায়ক এই তেতো আর মিষ্টির কম্বিনেশনটা আপনারা একবার অবশ্যই বানিয়ে খেতে পারেন। এই ডাঁটাগুলো চিবোতে চিবোতে এমন স্বাদ বেরোবে যে আপনি সজনে ডাঁটার স্বাদটাই ভীষণ তৃপ্তি সহকারে উপভোগ করবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ডাঁটাগুলোর সাথে বেশ ভালো করে মিশিয়ে ভাজা করে নেব। নিম ফুলের তেতো আর সজনে ডাঁটার মিষ্টত্ব, এই যে একটা কম্বিনেশান, কি দারুণ লাগে যে দুপুরবেলা খেতে। আপনারা অবশ্যই একবার এর স্বাদটা উপভোগ করবেন। আর এই রকম রেসিপি কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই রান্নাটা আমার ঠাকুমা খুব ভালো করে করেন। ওনার কাছ থেকেই শেখা এই রান্নাটা। গ্রাম বাংলার অতি সাধারণ জিনিস দিয়ে একদম স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই সজনে ডাঁটা আর নিম ফুলের কম্বিনেশনের উপকারী রেসিপিটি। গ্যাসের আঁচ একেবারে লো টু মিডিয়ামে করে এই রান্নাটা করতে হবে। সর্ষে বাটাগুলো খুব সুন্দরভাবে ডাঁটাগুলোর সাথে মিশে গেলে দেখুন খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল।
কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন। এই সজনে ডাঁটার ভাজাটায় কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ লাগবে। তাই সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানেক রান্না করে নিয়েছিলাম। এবারে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই সজনে ডাঁটা আর নিম ফুল দিয়ে এমন একটা ইউনিক ভাজা বানানো যায়। স্বাদে একটু তেতো, কিন্তু এই তেতোটাই শরীরের জন্য ভীষণ উপকারী। একেবারে পুরনো দিনের হারিয়ে যাওয়া সেই রেসিপি, ঘরোয়া যত্নে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই সজনে ডাঁটা শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে সজনে ডাঁটা আর নিম ফুলের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।